নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও শ্রী শ্রী মায়ের কথাই বলবো। শ্রী শ্রী মা সারদা যে তার ভক্তদের প্রতি কতটা সেবাপরায়ণ ছিলেন তার অসংখ্য ঘটনা চারিদিকে ছড়িয়ে আছে। যখনই কোনো ভক্ত তার কাছে আসতেন, তিনি নিজে হাতে তার খাওয়া দাওয়া শোয়া সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করতেন। শ্রী মায়ের হাতের ছোঁয়ায় শ্রীমণ্ডিত হয়ে উঠত সবকিছুই। একবার গিরিশচন্দ্র এসেছেন জয়রামবাটিতে। শৌখিন মানুষ তিনি। রোজই দেখেন তার বিছানার চাদর, বালিশের ওয়্যার সাদা ধপধপ করছে। কলকাতার মানুষ গিরিশচন্দ্র ভেবে পান না অজ পাড়াগা জয়রামবাটিতে রোজ এরকম পরিষ্কার পরিপাটি বালিশের ওয়্যার, বিছানার চাদর কি করে সম্ভব হয়। একদিন তার চোখে পড়ে তাদের পরম পূজনীয়া মা পুকুর ঘাটে বসে নিজে তার বালিশের ওয়্যার, বিছানার চাদর সাবান দিয়ে কাচ্ছেন। গিরিশচন্দ্র বুঝতে পারেন কোন স্নেহ যত্ন ও শ্রীবোধের স্পর্শে এমনটি সম্ভব হয়েছে। এরকম অনুচ্চারিত সৌম্য আচরণ ও ঘটনা একটি নয়, অসংখ্য। জয়রামবাটিতে মায়ের বাড়ির উঠোনে ইটের টুকরো, খোলামকুচি ইত্যাদি অনেক সময় পড়ে থাকে। ভক্তরা চলাফেরা করে তার উপর দিয়ে খালি পায়ে। রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে মা সারদা লণ্ঠনের আলোতে ইটের টুকরো, খোলামকুচি সব তুলে উঠোন পরিষ্কার করে রাখতেন। তার এই সুগোপন সেবাশ্রী সকলের অগোচরেই থেকে যেত। দৈবক্রমে জনৈক সন্তান একদিন রাত্রে উঠে দেখেন বাড়ির উঠোনে লণ্ঠনের আলো জেলে কে একজন খন্তা দিয়ে মাটিতে কিছু করছে। কৌতূহল বশে কাছে গিয়ে দেখেন তিনি আর কেউ নন, স্বয়ং তাদের মা সারদা। অবাক হয়ে সন্তানটি জিজ্ঞেস করেন, এসব কি করছো মা, তুমি এত রাত্রিরে? ধরা পড়ে যাওয়াতে লজ্জা পেয়ে মা বললেন, ও কিছু না, ছেলেমেয়েরা সব খালি পায়ে চলাফেরা করে, ইটের টুকরো, খোলামকুচি কখন কার পায়ে ফুটে যায় কে জানে, তাই এসব পরিষ্কার করে রাখছি। মা সারদার এই মৌন সেবাশ্রীর কথা আমরা কতটুকুই বা জানি। আসলে আমাদের জীবনের পথ কিন্তু মসৃণ নয়, বরং কাঁটায় পরিপূর্ণ। পদে পদে বাধা বিঘ্ন আসে, কিন্তু আমরা শ্রী শ্রী মায়ের আশীর্বাদে তা কাটিয়ে ফেলি, পেয়ে যাই মসৃণ পথ। আসলে মা সবসময় আমাদের অলক্ষ্যে আমাদের জীবনের পথ এইভাবেই মসৃণ করে চলেছেন, পরিষ্কার করে চলেছেন। তাই আবার প্রার্থনা করি, মা গো, সকলকে সুমতি দাও, সকলকে সঠিক পথের দিশা দাও। আজকের মতো এইটুকুই। মায়ের এই রূপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকেন তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। আগামী দিনে আবার নতুন কোনো গল্প উপদেশ নিয়ে আপনাদের কাছে হাজির হব।